এটা সবাই মানবেন, যাদের শিক্ষা বেশি আছে, যাদের কম আছে, সবাই। যেই গাছে ফল বেশি সেই গাছেই কিন্তু ঢিল মারে দুষ্ট লোকেরা বেশি। বিএনপি তো একটা ফলবান গাছ, এটার মধ্যে ঢিল পড়বে, এটা কি কেউ ডাল ধরে ঝাঁকিয়ে দেবে, কেউ পুরো গাছ ধরে ঝাঁকাবে যাতে গাছের সব ফল তারা পেরে খেতে পারে, এটাই তো নিয়ম। যেটা ন্যাড়া গাছ, যে গাছে কোনো ফল নাই, সে গাছের দিকে তো কেউ তাকায় না। যে কলা গাছে কলার কাঁদি নাই কিংবা মোচড়া নাই, ওটার দিকেও কেউ তাকায় না। সুতরাং বিএনপি সমালোচনা হবে, বিএনপিকে উদ্দেশ্য করে মিথ্যা প্রচার হবে, এটাই তো স্বাভাবিক। কারা করলেন সেটা মূল বিবেচ্য বিষয় না। তারা তো ন্যাড়া গাছ, তাদের নিয়ে কোনো আলোচনা নাই। তো কি করবেন? আলোচনা করার জন্য তারা যখন যেটা মন চায় সেইটা বলে পত্রিকায় এবং সংবাদে তারা হেডলাইন হয়ে যাচ্ছে। এই রাজনীতিটা ভালো না, এটা পরিচ্ছন্ন রাজনীতি না। এই কারণেই আমরা বলি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়াউর রহমান তারা নিজেদের হাতে এই দেশের নারী সমাজের অগ্রগতির জন্য, মেয়েদেরকে শিক্ষায় এগিয়ে দেওয়ার জন্য, চাকরিতে এগিয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থাগুলো করেছেন, এটা আর কোনো নেতা কিংবা কোনো দলের পক্ষে সম্ভব হয়নি। সুতরাং এরা বুঝতে পারছে যে বাংলাদেশের অবহেলিত বঞ্চিত যে মানুষরা, তাদের জন্য বিএনপি এত বেশি কাজ করেছে যে বিএনপির দিকে, ধানের শীষের দিকেই মানুষের মনোযোগ যাবে। গার্মেন্ট সেক্টরে যত লক্ষ মেয়েরা আজকে কাজ করে, এটা বেগম খালেদা জিয়ার কল্যাণের কারণেই সম্ভব হয়েছে, তার এই উৎসাহের কারণেই সম্ভব হয়েছে, বিএনপির এই নীতির কারণেই সম্ভব হয়েছে। খুব কম মহিলা কিংবা মেয়ে কিংবা নারী আজকে আছেন যারা স্কুলে যান না, যারা গার্মেন্টসে কাজ করেন না, যারা সচ্ছল মানুষদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন না, এমন খুব কম আছে। সুতরাং আমি বলবো যে আজকে বিএনপিকে নিয়ে যত সমালোচনা হয়, যা কিছু হয়, বিএনপি সবকিছুর ঊর্ধ্বে, কারণ বিএনপি কাজে বিশ্বাস করে। আজকে তারেক রহমান সাহেব দেশে এসেছেন, তিনিও দেখেছেন তার মেয়েকে দিয়ে গতকালকে অন্য মেয়েদের, অন্য নারীদের কি কি সমস্যা আছে সারা দেশে, যাকে তাকে সম্ভব সবাইকে ডেকে এনে তারেক রহমান সাহেবের মেয়ে তাদের কাছ থেকে সেই সমস্যার কথা শুনেছে। তাহলে জিয়াউর রহমান থেকে শুরু হলো, মাঝখানে বেগম খালেদা জিয়া, তারপরে তারেক রহমান, আবার আমরা হয়তো একসময় চলে যাবো জাইমা রহমান। এদিক থেকেও নারী উন্নয়নের অগ্রগতির প্রতীক কিন্তু বিএনপি।